This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল ঘর নির্মাণ ও কাটমানির অভিযোগ খোদ ঠিকাদারের বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়া থানার দুবড়া বাংলা প্রাথমিক বিদ্যালয়ে গত 6 মাস আগে নির্মাণ শুরু হয় এই স্কুল ভবন এবং স্কুল ভবন নির্মাণ শুরু হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের যাতে অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই নির্মাণ কাজ করা হচ্ছে, তার ফলেই এই নির্মাণ কাজ বন্ধ করে দেয় অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে গেল মানে এখানে যে ঠিকাদার সুরেশ মুখার্জি বুঝলেন, উনি খুব একটা দুর্নীতিগ্রস্ত ঠিকাদার। ওর মতন এই এলাকার ঠিকাদার পাওয়া যায়নি। এর প্রতিটা কাজ যেখানে কাজ করে প্রতিটা কাজ দুর্নীতি। আমাদের শ্মশানকালী মন্দিরে একটা কাজ হয়েছে, সেটা এখন তো সেটটা করে নাই। একটা রাহের দিয়ে একটা শিব মন্দিরে একটা ধরুন বানাচ্ছে কল, সোলার কল, সেটা পর্যন্ত এখন তো জল উঠে নেই। কিন্তু দেখুন এখানকার বিডিও, এখানকার প্রধান তারা ওটার কোনো করছে না। আর আমরা এটার ব্যাপারে অনেক দিন করছি, অনেক চাংড়াগুলো পড়িয়েছিল নতুন করে যাতে বানা হয়, কিন্তু কি করলো, একে এমন লোকে ঠিকা দিল যে খুব দুর্নীতিগ্রস্ত ঠিকাদার। আর কাজ প্রথম থেকে খুব ঢিলাঢালা করছে। আমরা কিন্তু প্রায় বলেছিলাম দেখুন ভালো করে স্কুল বোর্ডে অনেক ছেলে মারা যাবে, চেষ্টা করুন যাতে কাজটা ভালো করে করুন। ভালো করে কাজ করছি। আর ওর শুধু একটাই কথা, সবাইকে পয়সা দিচ্ছি। কাকে পয়সা দিচ্ছে? ও কাউকে পয়সা দেয় নাই মনে হয়, কিন্তু তবু কাজটা কিন্তু খারাপ করছে। আচ্ছা, এই যে দেখুন প্রথমে যে উনি তৈরি করেছিল বুঝলেন, তো তৈরি করেছিল দেখুন আপনার এই যে পিলারলা আছে, দেখুন পিলারলা এতটুকুও ভালো নেই, করার থেকে হাতেই ছাড়িয়ে গেছে সমস্ত একদম। দেখলেন একটা পিলার আপনি ছুঁয়ে দেখুন একদম হাতেই ছাড়িয়েছে। আর প্রথম থেকে ভিতটা তো তৈরি করেছে, ওটা তো শুধু মাটি দেওয়াই আছে, মানে কোনো সিমেন্টই নেই বুঝলেন, এই অবস্থা আছে। ওটা প্রায় 24 লাখ টাকা দিয়ে দুটো ক্লাসরুম 15 ফিনান্স থেকে দেওয়া হয়েছিল। তার টেন্ডার হয়েছিল, টেন্ডার হওয়ার পরে কাজ চলছে। এই মুহূর্তে যে খবর আসছে আমার কাছে, একটা অ্যাপ্লিকেশন করেছে ওখানে দিয়ে নভেম্বরে কাজ হচ্ছে, সেটা আমরা এসআইকে দিয়ে ইঞ্জিনিয়াররা গেছে, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। যেটুকু খারাপ কাজ করছে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল ভবনটা নিয়ে ওই নিম্নমানের মাল মশলা দিয়ে কাজটা তৈরি করছিল। পাবলিক প্রথম অবজেকশন করেছিল, কিন্তু পাবলিকের কথায় কোনো কর্ণপাত করার নাই। ও ঠিকাদার ছিল প্লাস ছিল এসেই ছিল সেনবাবু বলে কে আছে আমি চিনি না জানি না, সেদিনই পরিচয় হলো। উনি বললেন যে কমপ্লেন যেখানে করবেন আপনারা করুন, বিডিও এসডিও ডিএম, কোনো ব্যাপার নাই, এই ধরনের কথা বলে। তারপর পাবলিক দেখলো যে কাজটা খুবই খারাপ হয়েছে, আমাদের ছেলেরা চাপা দিয়ে মারা পড়বে ভবিষ্যতে, সামনে রোড সাইডের স্কুল। তখন পাবলিক ওইটা আন্দোলন করে আপাতত বিডিওকে অভিযোগ জানায় বন্ধ করেছে। বন্ধ হলে পাবলিকের একটা ষড়যন্ত্র আছে, রাজনৈতিক কিছু ব্যাপার হয়তো হতে পারে। কাজটা তো আমি ভালো করছিলাম এবং আমাদের পাড়া ব্লকের যিনি ইঞ্জিনিয়ার তিনি দাঁড়ান থেকে কাজগুলোও করেছে। আমার আপ টু লেভেল লেভেল পর্যন্ত কাজ হয়েও গেছিলো, আজ মাস দেড় ধরে কাজ চলছে। হঠাৎ একটা পাবলিক কি করে, উনি এখন কাজটা বন্ধ আছে, আমাকে এখন বন্ধ রাখতে বলে আপাতত। 1.5 কিলোমিটার দূরে অন্য একটি স্কুলে যেতে হচ্ছে এই ছাত্রছাত্রীদের। অসুবিধায় ভোগ পড়তে হয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। কবে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হবে সেটাই এখন বড় প্রশ্ন। পুরুলিয়ার দুবড়া থেকে তপন হালদার, TV9 বাংলা।